দেখুন আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড, দেখুন যে মিউচুয়াল ফান্ড মাত্র এক বছরে 96% ওপরে রিটার্ন দিয়েছে। যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে মাত্র এক বছর আগে যদি 1,00,000 টাকা ইনভেস্ট করতেন ওয়ান টাইম, সেই 1,00,000 টাকার পরিমাণটা আছে কত হতো? প্রায় 2,00,000 টাকা। এটাই হলো বেস্ট মিউচুয়াল ফান্ড। দেখুন আজকে আমি আপনাদের জন্য দীর্ঘ রিসার্চ করার পরেই একটা বেস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে এসেছি উইদাউট লকিং পিরিয়ড, যে মিউচুয়াল ফান্ডে কোনো লকিং পিরিয়ড নেই। দেখুন আপনি আমি যদি কোনো শেয়ারে ইনভেস্ট করতে যাই, আপনার আমার মধ্যে সারাদিন একটা হেডেক রয়ে যাচ্ছে যে এই শেয়ারে আপনি যে ইনভেস্ট করেছেন তাতে লস হবে না প্রফিট হবে। কিন্তু আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার হয়ে হেডেক নিচ্ছেন কে? আপনার যিনি ফান্ড ম্যানেজার আছেন তিনি আপনার হয়ে হেডেক নিচ্ছেন। এই জন্যই বলি আপনারা ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ডে, যেখানে রিস্ক খুবই কম। আপনি শেয়ারে যদি ইনভেস্ট করেন সেটা হিউজ পরিমাণ লস হতে পারে আর ভালো পরিমাণ প্রফিট হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডে একটা নির্দিষ্ট পরিমাণ সময় যদি আপনি রেখে দিতে পারেন, একটু ধৈর্যকে ঠিক রেখে আপনি এখান থেকে অবশ্যই প্রফিট করবেন। তো দেখুন যারা আজ থেকে মাত্র এক বছর আগে মাত্র 1,00,000 টাকা ইনভেস্ট করছিল, তাদের সেই 1,00,000 টাকা প্রায় আজ 2,00,000 টাকা হয়েছে। যারা 10,000 টাকা ইনভেস্ট করছিল তাদের 10,000 টাকা এই মিউচুয়াল ফান্ড প্রায় 20,000 টাকা করে দিয়েছে, মানে ডবল করে দিয়েছে মাত্র এক বছরে। দেখুন আমি এরপরে দেখিয়ে দিই যে এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি সর্বনিম্ন 500 টাকা করে এসআইপি করেন, দেখতে পাচ্ছেন 500 টাকা সর্বনিম্ন আপনি এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারবেন। ফান্ড সাইজ 2,352 কোটি টাকা। দেখুন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি মানে পার মান্থ 5,000 টাকা করে ইনভেস্ট করেন, আপনি এখানে ইনভেস্ট কত করেছেন? 3,00,000 টাকা 5 বছরে। সেখানে আপনি রিটার্ন কত পাচ্ছেন? 7,88,000 টাকার ওপরে, মানে প্রায় আপনার টাকা ডবলেরও বেশি হচ্ছে। দেখুন এরপর আমি দেখে নেবো যে এই মিউচুয়াল ফান্ড টোটাল তারা 24টি শেয়ারে হোল্ড করেছে। মানে বুঝতে পারছেন, আপনি আমি যদি কোনো শেয়ার বা স্টকে হোল্ড করতে যাই, আপনার আমার মধ্যে একটা হেডেক থেকে যায় যে এই শেয়ার প্রফিট দেবে না লস দেবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফিনান্সিয়াল সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে 9% ওপরে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনার্জি সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে 7% ওপরে। এনটিপিসি লিমিটেড এনার্জি সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে কত? 6% ওপরে। হিন্দুস্তান কপার লিমিটেড মেটালস অ্যান্ড মাইনিং সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে 5% ওপরে। এই ধরনের টোটাল তারা 24টি শেয়ার হোল্ড করেছে, দেখতে পাচ্ছেন 24টি শেয়ার। এরপর আমি দেখে নেব ইকুইটি 90%, ক্যাশ 9%, ফান্ড সাইজ 2,352 কোটি টাকা। এরপরে আমি দেখে নেব যে এখানে তারা যে টোটাল ইকুইটি সেক্টর অ্যালোকেশন, মানে টোটাল যে শেয়ার তারা ইনভেস্ট করেছে কোন কোন সেক্টর তারা ইনভেস্ট করেছে। দেখুন এখানে এনার্জি সেক্টর শেয়ার তারা হোল্ড করেছে কত? 33%। ফিনান্সিয়াল সেক্টরে তারা স্টকে হোল্ড করেছে কত? 29%। মেটালস অ্যান্ড মাইনিং সেক্টরের শেয়ার তারা হোল্ড করেছে কত? 17%। ক্যাপিটাল গুডসে 10%, আদার্স অন্যান্য মিলিয়ে 9% তারা হোল্ড করেছে। এরপর আমি দেখে নেব আপনাদের জন্য যে বেস্ট মিউচুয়াল ফান্ডটি আমি নিয়ে এসেছি সেটা হলো SBI PSU ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। মানে বুঝতে পারছেন, আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড। দেখুন অল ওভার আমি যদি 3 বছর দেখি, 3 বছরে এটি রিটার্ন দিয়েছে 37% ওপরে। যদি আমি দেখি 5 বছর, অল ওভার 5 বছরে ইয়ারলি রিটার্ন দিয়েছে 25% ওপরে। আপনি এই মিউচুয়াল ফান্ডে ওয়ান টাইমও ইনভেস্ট করতে পারেন বা আপনি প্রত্যেক মাসে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। সেটা আপনি 500 হোক, সেটা আপনি 1,000 হোক বা 5,000 হোক, আপনার যতটুকু ইনভেস্ট করার ক্ষমতা আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো এসআইপির মাধ্যমে ইনভেস্ট করুন। আপনি যত ইনকাম করেন তার 10% একটা বেস্ট মিউচুয়াল ফান্ড। তো বন্ধুরা আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আপনাদের জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড। তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটা কথা বলি, ইনভেস্টমেন্ট মার্কেট হাই রিস্ক মার্কেট। যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনি নিজে একটু রিসার্চ করেই ইনভেস্ট করবেন। তো বন্ধুরা আজকে আমি আর ভিডিও বড় করছি না, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।